মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। অগ্নি নিরাপত্তা মহড়ায় সাফল্য দেখালেও বিমানবন্দরের সাম্প্রতিক আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নানাভাবে চলছে পাহাড় অশান্তির চেষ্টা। সবশেষ কিশোরী ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে তছনছ করা হয়েছে গোটা খাগড়াছড়ি, ঝরেছে প্রাণ। এবং চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে সাবেক স্ত্রী সামিরা সহ 11 জনের বিরুদ্ধে মামলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা এডিশনের সাপ্তাহিক আয়োজন এ সপ্তাহের বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম। সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমাদের প্রতি সপ্তাহের এই আয়োজনে এ সপ্তাহের বাংলাদেশ। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি এইচ.এম. আতাউল্লাহ। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার সকাল ৮:৩০টার দিকে এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১। বিস্তারিত রিপোর্টে। গুম হত্যা মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশে ছিল কড়া নিরাপত্তা। বহু গুঞ্জনের পর অবশেষে সকাল ৭টার দিকে ট্রাইব্যুনালে আনা হয় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে। সকাল ৮টার পর একে একে তাদের তোলা হয় এজলাসে। এরপর ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয়া হয়। এই ৩টি মামলার মোট ১৫ জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। গুমের 2টি মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত। টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20শে নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20শে নভেম্বর। কোন কারাগারে তাদের পাঠানো হবে এই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ, জানালেন চিফ প্রসিকিউটর। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী এই ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে চাকরিতে বহাল নন। তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে তাদের আইনজীবীদের। প্রসিকিউশন দাবি করছে তারা গ্রেপ্তার হয়েছেন বিপরীতে। প্রতিরক্ষা আইনজীবীদের বক্তব্য, তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তিনি আরও জানান, আপাতত ক্যান্টনমেন্টের সাব জেলে রাখা হবে অভিযুক্তদের। সাব জেলে রাখা হয়, কিন্তু সাব জেলে রাখাটা আমাদের আবেদনটা প্রেস করতে হয়নি এই কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল, তাদেরকে সাব জেলেই রাখা হবে। কোর্ট আমাদের কথা শুনেছে। আমরা আজকে ওকলাতনামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি। অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগামী 20 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে গুমের শিকার পরিবারের সদস্যদের দাবি, দ্রুত অপরাধীদের বিচার নিশ্চিত করা হোক। তবে সাব জেলে আসামিদের রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আজকে সেই অপরাধীদের একাংশ, আমি সব অপরাধীদের একাংশদের আনা হয়েছে। এই আনা নিয়ে অনেক সংশয় ছিল, সাব জেল গঠন করা হয়েছে। এগুলি করে পুরো বিচার প্রক্রিয়াকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। এখনো যারা গুম খুনের সাথে জড়িত ছিল এবং ফ্যাসিস্ট রেজিমকে যারা টিকিয়ে রেখেছিল তারা আজও অব্যাহতভাবে চাকরিতে আছে।
আমরা তাদের অব্যাহতি চাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। তাদের উপর যে এখনো এইসব আয়েশি মনোভাব পোষণ করা হচ্ছে, এটা ঘোরতর ধিক্কার জানাচ্ছি, বারবার ধিক্কার জানাচ্ছি, কারণ আমরা এটা আশা করি না। গত ৮ অক্টোবর মামলার অভিযোগপত্র জমা পড়ে ট্রাইব্যুনালে। শুনানি শেষে আদালত ১৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং হাজিরার নির্দেশ দেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে গুমের শিকার পরিবারগুলো একে একে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শুরু করে। বুধবার আনুষ্ঠানিকভাবে দুটি মামলার অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে সেনাবাহিনী ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেয়, আর একজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে সেনা সূত্র। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন। প্রতি ২ বছর অন্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় অগ্নি নিরাপত্তা মহড়া। কখনো ডামি বিমানে আগুন লাগিয়ে, কখনো হাইজ্যাক বা বোমা হামলায় দৃশ্যকল্প সাজিয়ে পরীক্ষা করা হয় বিভিন্ন সংস্থার সমন্বিত সক্ষমতা। কাগজে কলমে সেই মহড়ায় নির্ধারিত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সম্প্রতি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আসল আগুন সেই মহড়ার কার্যকারিতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। চলুন বিস্তারিত জেনে আসি রিপোর্টে। রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। গত ১৮ অক্টোবর শনিবার দুপুর ২:৩০টার দিকে আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে। সূত্র জানায়, নিজস্ব ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার ১০ মিনিট পর যায় বিমান বাহিনীর ফায়ার ইউনিট। এরপর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নেভাতে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট এবং সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী, পুলিশ এবং বিজিবিও কাজ করে। রাত ৯টার কিছু সময় পর চালু হয় বিমান ওঠানামা। অন্তত ২৬ ঘণ্টা সময় লাগে আগুন পুরোপুরি নেভাতে। এদিকে আন্তর্জাতিক এই বিমানবন্দরটির কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ঔষধ শিল্পের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। যদিও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি। একই দিনে ঢাকার ধামরাইয়ে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪র্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তার আগে গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরে রাসায়নিক গুদামের বিস্ফোরণ থেকে আগুন। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে। চট্টগ্রামের সিইপিজেড মিরপুরের রাসায়নিক কারখানা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই সবগুলো প্রতিষ্ঠানের সাথেই সরাসরি সম্পৃক্ত দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা, যার ফলে একের পর এক অগ্নিকাণ্ডের এসব ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দেশের অর্থনীতির সাথে সরাসরি সম্পর্কিত এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। রাকিব জুয়েল, বাংলা এডিশন। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে কথিত সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে সম্প্রতি গুইমারা উপজেলার রামেসু বাজারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিন্দুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী সহ আহত হয় ১১ সেনা সদস্য। ২৮ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ গুইমারার রামেসু বাজারে এ ঘটনা ঘটে। অবরোধকারীরা ১৪৪ ধারা ভেঙে সড়ক অবরোধ করলে তাতে বাধা দেওয়া হলে সংঘর্ষ বাধে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। রিপোর্টে বিস্তারিত। গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের খবর পাওয়া যায়। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ফসলি জমি থেকে তাকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চয়নশীল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে ৬ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
এই ঘটনায় বুধবার থেকে জম্মু ছাত্র জনতা ধর্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু করে। বৃহস্পতিবার অবরোধের পাশাপাশি শুক্রবার নারী নিপীড়ন বিরোধী সমাবেশও করে আন্দোলনকারীরা। এই সময় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদরে কয়েক দফা সংঘর্ষের পর রবিবার গুইমারায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এই সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১৩ জন সেনা সদস্য। শুধু সেনাবাহিনীর উপর হামলা করেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, বাঙালিদের উপরও চালিয়েছে হামলা। এমনকি প্রথমেই হামলা, সহিংসতা, ভাঙচুর এবং বাঙালিদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও অগ্নিসংযোগ করেছে পাহাড়ের ইউপিডিএফ সন্ত্রাসীরা। খুঁজে খুঁজে বাঙালিদের বাসাবাড়িতে দিয়েছে আগুন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে ৭ দিন ধরে তাণ্ডব লীলা চলেছে খাগড়াছড়িতে। এতে প্রাণও হারিয়েছেন ৩ জন। সবশেষ মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। জেলার সদর হাসপাতালের চিকিৎসকদের গঠিত ৩ সদস্যের কমিটির নির্ধারিত পরীক্ষার পর কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্প্রতি বেড়েছে। এসব গোষ্ঠী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ঢুকছে বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা, পুলিশ, সিআইডি সহ বিভিন্ন সংস্থার সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ এর ব্যক্তিগত যোগাযোগও রয়েছে বলে জানা গেছে। কাজী পাপ্পু, বাংলা এডিশন। চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। এর আগে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক হত্যা মামলাটি নেয়ার নির্দেশ দেন। বাংলা এডিশনের বিস্তারিত রিপোর্টে এ নিয়ে কথা বলেছেন সালমানের মা, মামা সহ সংশ্লিষ্টরা। সালমান শাহ, তিনি শুধু ৯০ দশকের তরুণদের সেলুলয়েড স্বপ্নেই বেঁচে নেই, বরং আড়াই যুগ পরেও রূপালী পর্দা, ফ্যাশন দুনিয়ার অনুপ্রেরণার এক অনন্য নাম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে থেমে যায় সেই উজ্জ্বল জীবন। মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। তখন তার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেছিলেন স্ত্রী সামিরা হক, কিন্তু সালমান শাহর পরিবার তা মানতে নারাজ। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা। ২৯ বছর পর সেই রহস্যঘেরা মামলার গতি ফের জাগ্রত হচ্ছে। সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহর মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালত জানিয়েছেন হত্যা মামলা চলবে। আদালতের এই নির্দেশের পর মাত্র একদিন না যেতেই রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় আসামি করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে। এটা আল্লাহর ইচ্ছা, দেরি হওয়ারও কারণ আল্লাহর ইচ্ছা, আজকের আদেশও এটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি। আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাদের উপর দয়া করছেন। তার লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন। তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন, ওনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন। পরবর্তী চাওয়া ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা, ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা জানবেন, আপনারা দেখবেন, দেশবাসী জানবে, দেখবে, এটা প্রমাণ হবে যে এটা হত্যা। একমাত্র সালমান শাহর তথাকথিত স্ত্রী সামিরা সেই বলতেছে আত্মহত্যা, অথচ আইনে কি বলে? স্বামী আত্মহত্যা করলে যারা ঘরে থাকবে স্ত্রী সহ তারা এর জবাবদিহিতা করতে হবে, আইনের বইতে লেখা আছে। আর স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামী যদি ঘরে থাকে বা কাজের লোকজন ঘরে থাকে তাদের জবাবদিহিতা করতে হবে। আজকে জজ সাহেব পরিষ্কার বলে দিয়েছেন। আমার জীবনের প্রথম আমি রায় শোনার জন্য কোর্টে এতক্ষণ থাকি নাই। আজকে রায় কী জিনিস শুনলাম, বুঝলাম। মহান আল্লাহর দয়া কী জিনিস শুনলাম, বুঝলাম। এবং কোর্টের মধ্যে যারা ছিলেন আমাদের অ্যাটর্নি সহ এবং অনেক
অনেক আমাদের অ্যাটর্নি না, আমাদের পক্ষের না, ওনারাও যে হাজির হয়েছেন, কিন্তু কোর্টের মধ্যে যখন জজ সাহেব রায় পড়ে শোনাচ্ছিলেন, অনেকে চোখ মুছতে দেখলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এজাহারে প্রথম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সামিরা হকের নাম। এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন সহ আরো কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। অন্যদিকে সালমা শর্মা নীলা চৌধুরী বলেছেন, তার ছেলের হত্যায় জড়িত কেউই এবার আইনের হাত থেকে রেহাই পাবে না। এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা, এখনো তারা মার্ডার মামলায় নিল না। আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে। ভক্তদের প্রত্যাশা, প্রায় 3 দশক পর এবার হয়তো জানা যাবে সালমান শাহর মৃত্যুর আসল রহস্য। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন। শেষ করব এ সপ্তাহের বাংলাদেশ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কারাগারে। অগ্নি নিরাপত্তা মহড়ায় সাফল্য দেখালেও বিমানবন্দরের সাম্প্রতিক আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নানাভাবে চলছে পাহাড় অশান্তির চেষ্টা। সবশেষ কিশোরী ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে তছনছ করা হয়েছে গোটা খাগড়াছড়ি, ঝরেছে প্রাণ। এবং চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে সাবেক স্ত্রী সামিরা সহ 11 জনের বিরুদ্ধে মামলা। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।